আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি গুনাহ আছে যেটা করলে আপনার মাথার উপর থেকে আল্লাহর রহমতের ছায়া উঠে যায়? এমন একটি পাপ যার শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের জন্য অপেক্ষা করেন না, দুনিয়াতে শাস্তি দিয়ে দেন। বহু বছর আগের কথা, বাগদাদের বুকে এক নিভৃত পল্লীতে বাস করতেন উম্মে ইয়াসির, এক বিধবা নারী। তার জীবন ছিল সংগ্রামের এক জীবন্ত উপাখ্যান। স্বামী হারানোর পর থেকেই তার কাঁধে এসে পড়েছিল একমাত্র পুত্র মানসুরকে মানুষ করার দায়িত্ব। বাগদাদের অলিতে গলিতে প্রতিটি ধূলিকণায় মিশেছিল তার শ্রম আর ঘামের গন্ধ। তিনি জানতেন পৃথিবীতে এমন কিছু গুনাহ আছে যার শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের জন্য ফেলে রাখেন না, দুনিয়াতে তার প্রতিদান দেন। আর এই বিশ্বাসই তাকে মানসুরকে সৎপথে রাখার জন্য প্রতিনিয়ত অনুপ্রাণিত করত। চোখে ছিল এক অদম্য স্বপ্ন, তার মানসুর একদিন বড় হবে, সমাজের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এই স্বপ্ন পূরণের জন্য তিনি নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। দিনের পর দিন তিনি প্রতিবেশীদের বাড়িতে সেলাইয়ের কাজ করতেন, গম পিষে ময়দা তৈরি করতেন, এমনকি বাগদাদের উপকণ্ঠে খেজুর বাগানেও কাজ করতেন। নিজের মুখে এক টুকরো খাবার না তুলে তিনি মানসুরের মুখে তুলে দিতেন। রাতের পর রাত জেগে জ্বরের ঘোরে ছটফট করা ছেলের কপালে জলপট্টি দিতেন আর আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করতেন। মানসুর ছিল তার জীবনের একমাত্র অবলম্বন, তার সকল শোক দুঃখের সাথী। মানসুরের শৈশবে ছিল মায়ের বাধ্যগত আদরের সন্তান। মায়ের হাত ধরে সে নিয়মিত বাগদাদের সুপ্রাচীন মসজিদে যেত, কোরআন শিখত আর ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করত। মানসুর ছিল তার মায়ের সকল কষ্টের প্রতিদান, তার সকল ত্যাগের সার্থক ফল। বাগদাদের শান্ত পরিবেশে মায়ের অকৃত্রিম ভালোবাসার ছায়ায় মানসুরের শৈশব কাটছিল এক সরল ও পবিত্র জীবন নিয়ে। কিন্তু নিয়তির লিখন কে জানতো, কে পারে ভবিষ্যতে কি আছে? বাগদাদের বুকে মানসুরও ধীরে ধীরে বড় হয়ে উঠল। তারুণ্যের প্রারম্ভে সে শহরের এক প্রভাবশালী ও ধনী ব্যবসায়ী আবু সুলাইমানের অধীনে কাজ শুরু করলো। মানসুর ছিল কর্মঠ, বুদ্ধিমান এবং তীক্ষ্ণ মেধার অধিকারী। অল্প সময়ের মধ্যে সে আবু সুলাইমানের আস্থা অর্জন করতে সক্ষম হলো। তার সততা এবং কর্মনিষ্ঠা দেখে আবু সুলাইমান তাকে নিজের ব্যবসার অংশীদার করে নিলেন। মানসুরের জীবনে যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। বাগদাদের বড় বাজারে পরিচিত মুখ হয়ে উঠল সে। যে মানসুর একসময় মায়ের হাত ধরে মসজিদে যেত, সেই মানসুর এখন বাগদাদের অভিজাত মহলে সম্মানিত ব্যক্তি। প্রাচুর্য আর ক্ষমতার মোহে সে ধীরে ধীরে অহংকারী হয়ে উঠল। মায়ের প্রতি তার সেই গভীর ভালোবাসার শ্রদ্ধা যেন ফিকে হয়ে আসতে লাগলো। সে মাকে ভুলে যায়নি, কিন্তু তার কাছে যাওয়া কমিয়ে দিল। আবু সুলাইমানের ভাতিজি সাফিয়াকে বিয়ে করলো। সাফিয়া ছিল অত্যন্ত অহংকারী এবং দাম্ভিক প্রকৃতির নারী। সে মানসুরের মায়ের সরল জীবনযাপন এবং সাধারণ পোশাক পরিচ্ছদকে তার পরিবারের সম্মানের জন্য হানিকর মনে করত। সাফিয়া মানসুরকে স্পষ্ট জানিয়ে দিল যে তার মাকে এই বাড়িতে আনা যাবে না, কারণ এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে। মায়ের প্রতি তার অবহেলা যেন এক নতুন মাত্রা পেল। সে মায়ের সাথে দেখা করাও বন্ধ করে দিল, যেন তার মায়ের অস্তিত্বই তার নতুন জীবনে এক বোঝা হয়ে দাঁড়িয়েছিল। বাগদাদের সেই নিভৃত পল্লীতে উম্মে ইয়াসির দিন কাটাতেন একাকী। বয়সের ভারে তার শরীর জীর্ণ হয়ে গিয়েছিল, দৃষ্টিশক্তি কমে আসছিল, হাঁটতে কষ্ট হতো। কিন্তু তার হৃদয়ে মানসুরের জন্য ভালোবাসা এতটুকু কমেনি। প্রতিটি নামাজে তিনি ছেলের জন্য দোয়া করতেন, তার সুখ শান্তি কামনা করতেন। ছেলের অবহেলা তাকে কষ্ট দিত, কিন্তু তিনি কখনো অভিযোগ করতেন না। তার বিশ্বাস ছিল আল্লাহ সবকিছু দেখছেন এবং তিনিই বিচার করবেন। ঈদুল ফিতরের চাঁদ দেখা গেল, বাগদাদের আকাশে আনন্দের ঢেউ। উম্মে ইয়াসির মনে আশার আলো ঝলমল করে উঠল। তিনি ভাবলেন ঈদের দিনে নিশ্চয়ই মানসুর আসবে। তার প্রিয় সেমাই তৈরি করলেন, যত্ন করে তার সবচেয়ে ভালো পুরনো কাপড়টি পরলেন। সারাদিন দরজার দিকে তাকিয়ে রইলেন ছেলের আগমনের প্রতীক্ষায়। কিন্তু দিন গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা পেরিয়ে রাত নামলো, মানসুর এলো না। মায়ের বুক ভেঙে গেল, চোখের কোণে জল জমলো। অবশেষে বৃদ্ধা মা নিজের লাঠি ভর দিয়ে ধীরে ধীরে ছেলের বাড়ির দিকে হাঁটলেন। বাগদাদে ঈদের রাতের দৃশ্য ছিল মনোমুগ্ধকর। তিনি জানতেন না যে তার জন্য কি অপেক্ষা করছে। দীর্ঘ পথ হেঁটে উম্মে ইয়াসির যখন মানসুরের বিশাল বাড়ির দরজায় পৌঁছালেন, তখন রাত গভীর। বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা দারোয়ান তাকে চিনতে পারল না। জীর্ণ পোশাক আর ক্লান্ত শরীর দেখে সে উম্মে ইয়াসিরকে তাড়িয়ে দিতে চাইল। উম্মে ইয়াসির ক্ষীণ কণ্ঠে নিজেকে মানসুরের মা বলে পরিচয় দিলেন। দারোয়ান কিছুটা দ্বিধা নিয়ে মানসুরকে খবর দিল। মানসুর তখন তার বাড়িতে মেহমানদের নিয়ে ঈদের আনন্দ উপভোগ করছিল। মায়ের আগমনের খবর শুনে সে বিব্রত হলো। তার মনে হলো এই জীর্ণ শীর্ণ বৃদ্ধা মাকে মেহমানদের সামনে আনলে তার সামাজিক সম্মান নষ্ট হবে। সাফিয়া মানসুরের স্ত্রী মায়ের আগমনের খবর শুনে আরো ক্ষিপ্ত হয়ে উঠল। সে মানসুরকে চাপ দিল যেন মাকে কোনোভাবে বাড়িতে ঢুকতে না দেওয়া হয়। সাফিয়ার প্ররোচনায় মানসুর মাকে বাড়িতে ঢুকতে দিতে অস্বীকার করল। সে দারোয়ানের মাধ্যমে কিছু টাকা পাঠিয়ে মাকে বিদায় করার চেষ্টা করল, যেন মায়ের ভালোবাসার ত্যাগের মূল্য কেবল কয়েকটি মুদ্রায় সীমাবদ্ধ। উম্মে ইয়াসির মানসুরের এই আচরণে মনোযোগ করলেন না, কোনো অভিশাপ দিলেন না। তার চোখে ছিল শুধু বিষণ্ণতা, নীরব অশ্রু। ভগ্ন হৃদয়ে তিনি ছেলের বাড়ি থেকে ফিরে এলেন। নিজের বাড়ির ঘরে ফিরে এসে জায়নামাজে বসে সারা রাত কাঁদলেন। মায়ের চোখের পানির গুরুত্ব যে কত গভীর তা মানসুর কখনো উপলব্ধি করতে পারেনি। মায়ের চোখের পানি বৃথা যায়নি। ঈদের পরের সকালে
মনে পড়তে লাগলো।